সুতরাং গণহত্যা বলতে আমরা যেভাবে বুঝতে পারছিলাম জেনোসাইড অর্থে, জেনোসাইড অবশ্যই হয়নি। আমি 5 তারিখের পর থেকে বহুবার বলেছি আমরা জেনোসাইড যদি বলি এটা ভুল হচ্ছে, জেনোসাইড হয়নি। অহেতুক তার বিরুদ্ধে আমরা অনেকে যতটা ক্ষেপছি এটা ঠিক না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে। মানে কেউ কেউ এমনভাবে ফ্রেম করেছেন নিউজটাতে, তাতে একটা বিভ্রান্তি তৈরি হয়। জনাব তাজুলের পর এটার ব্যাখ্যাও দিয়েছেন দেখলাম। ইনফ্যাক্ট সেটা সেই ডিবেট যেটা আমি 5 তারিখের পর থেকে বহুবার বলেছি। আমি আমার এই নিজের চ্যানেলের ভিডিওতে বলেছি, টিভি টক শোতে বলেছি, যখনই আমরা গণহত্যাকে জেনোসাইডের সিনোনিম হিসাবে ব্যবহার করছিলাম, আমরা জেনোসাইডের সিনোনিমই আসলে গণহত্যা করছি শব্দটা ব্যবহার করছি, এবং আমাদের শব্দের মধ্যে যথেষ্ট ভ্যারিয়েশন নেই। আমরা ম্যাস কিলিং যেটা সেটা বা ম্যাসাকার এগুলোকেও গণহত্যা হিসাবেই দেখতে চাই। আসলে ব্যাপারটা তা না। গণহত্যা যদি আমরা জেনোসাইড অর্থে বুঝতে চাই, বাংলাদেশে সেই জেনোসাইড আসলে হয় নাই, একদম না। খুব সোজা সাপটা বলে দেওয়া ভালো। মানে ব্যাপারটা এই রকম যে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, না হলে ওটা হবে না। মানে প্রচুর মানুষ হত্যা হয়েছে কিন্তু গণহত্যা হয়নি, হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমেরিকা জাপানের যে দুটো শহরে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করেছে, ইনডিসক্রিমিনেটলি মানুষ হত্যা করেছে, শিশু, নারী, বৃদ্ধ, প্রত্যেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু ওটাকে আমরা গণহত্যা বলবো? উত্তর হচ্ছে না, বলবো না। কেন বলবো না সেই জায়গায় আসি। দুটো বোমায় ইনস্ট্যান্টলি 5 লাখের মতো মানুষ মারা গেছে মানে কয়েকদিনের মধ্যে, এরপর দীর্ঘ এফেক্টে আরও বহু মানুষ, কিন্তু এটা গণহত্যা না। তুলনায় এই অল্প কিছুদিন আগের একটা গণহত্যা যেটা অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে সেব্রেনিৎসা জেনোসাইড, যেখানে বসনিয়ান 8,000 মুসলিম পুরুষকে মূলত হত্যা করা হয়েছিল, সার্বিয়ানরা করেছিল, ওটা আবার জেনোসাইড। তাহলে বিরাট সংখ্যার মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, যেখানে শিশু, নারী, বৃদ্ধ সহ সবাইকে বেড়ে ফেলা হয়েছে, সেটা গণহত্যা না, কিন্তু এটা গণহত্যা। তার চাইতেও মজার কথা, এই যে হত্যা শব্দটা আমরা ব্যবহার করছি, এর মধ্যে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। গণহত্যা হওয়ার জন্য হত্যা হওয়ারও দরকার নেই। ইয়াস, সত্যিকার অর্থে একজন মানুষ হত্যা না করেও গণহত্যা করা যেতে পারে। আমরা একটু দেখি আসলে গণহত্যার একটা আন্তর্জাতিক বিষয় আছে। জাতিসংঘের একটা কনভেনশন হয়েছিল, সেই কনভেনশন অনুযায়ী জেনোসাইড কাকে বলে, কি হলে একটা জেনোসাইড হবে একটু জেনে নেই। এটা আমাদের জেনে রাখা ভালো। শেখ হাসিনা জেনোসাইড করেন নাই, কিন্তু তিনি বিভৎস অপরাধ করেছেন। কি সে অপরাধ সেটাও আসবো। জেনোসাইড ডেফিনেশনের ক্ষেত্রে খেয়াল করুন, আমরা যদি বাংলায় এভাবে বলি, কনভেনশন অনুযায়ী বলা হচ্ছে 5টা কাজ আপনি যদি করেন, 5টা কাজের যে কোনো একটা, আবারও খেয়াল করুন 5টা কাজ আমি একটু বলছি, এখানে তালিকাতেই আছে, আপনারা দেখছেন, যে কোনো একটা, একাধিকও করতে হবে না, যে কোনো একটা করলেই সেটা জেনোসাইড। এখন ওটা কার প্রতি করতে হবে বলা হচ্ছে, আপনার উদ্দেশ্য যদি থাকে with intent to destroy in whole or in part a national, ethnical, racial or religious group। তার মানে এই ধরনের একটা গ্রুপকে সম্পূর্ণ বা আংশিকভাবে আপনি ধ্বংস করার জন্য যদি নিচের 5টা কাজের যে কোনো একটা করেন, সেটাই জেনোসাইড হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে হত্যা করা, এই একটাই কিন্তু হত্যার কথা বলা হচ্ছে। 2, সিরিয়াস বডিলি অর মেন্টাল হার্ম, মানে ওই জাতিগোষ্ঠী, সেটা বিভিন্ন রকম ধর্মীয়, এথনিক অথবা ন্যাশনাল কোনো একটা গ্রুপকে আপনি যদি শুধু তার পরিচয়ের কারণে শারীরিক এবং মানসিক ক্ষতি করতে চান। তারপরে বলা হচ্ছে যে তাদের ফিজিক্যাল ডিস্ট্রাকশন করার জন্য কোনো ব্যবস্থা করতে চান। 4 হচ্ছে প্রিভেন্ট বার্থস উইদিন দ্য গ্রুপ, মানে আপনি এমন কিছু যদি করেন যে ওই শ্রেণীতে আপনি যথেষ্ট জন্ম হতে দিতে চান না। একটা উদাহরণ দিই আপনাদের, যেমন ধরুন রোহিঙ্গাদের ওপরে একবার এরকম আইনের আলাপ মিয়ানমারে ছিল যে রোহিঙ্গাদের জন্য তাদের শিশুর সংখ্যা তারা নির্ধারণ করে দেবে, শুধু রোহিঙ্গা, তার মানে খেয়াল একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী, ধর্মীয়, তার উপরে করবে। বা আমরা 2 যেমন বলছি বডিলি অর মেন্টাল হার্ম, তাহলে আমরা যদি এভাবে মেলাই, ভারতে শুধু মুসলিম হওয়ার কারণে মেন্টাল হার্মের শিকার হচ্ছে, বডিলি তো বটেই, শুধু মেন্টাল হার্ম, যে হ্যারাস করা হচ্ছে তুমি মুসলিম তাই, এটা একটা জেনোসাইডাল অ্যাক্ট আসলে। 5 বলছে ফোর্সিবলি ট্রান্সফারিং চিলড্রেন টু দ্য গ্রুপ টু অ্যানাদার গ্রুপ,
অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনদের ক্ষেত্রে এটা হয়েছিল, অ্যাবরিজিনদের শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল যারা ওখানে গিয়ে কলোনাইজ করেছে তাদের, এগুলো। তার মানে খেয়াল করি এই যে 5টা কাজের মধ্যে একটা মাত্র হত্যা, বাকি 4টা হত্যা না, কিন্তু এগুলো জেনোসাইড হতে পারে। কিন্তু জরুরি কথাটা হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ, সেটা তারা ডিফাইন করে দিয়েছে। আমি আবারও আপনাদেরকে জানাই তারা কি ধরনের গ্রুপের কথা বলছেন। ন্যাশনাল, এথনিক্যাল, রেশিয়াল, রিলিজিয়াস। এখানে পলিটিক্যাল গ্রুপ নেই। পলিটিক্যাল গ্রুপ থাকলে না আওয়ামী লীগকে জেনোসাইডের দায়ে অ্যাকিউজ করা যেত বলে আমি মনে করি, কারণ বিএনপির ওপরে জেনোসাইড করেছে, তাহলে বলা যেতে পারত। শুধুমাত্র বিএনপি আইডেন্টিটির কারণে বিএনপির লোকজনকে হত্যা করা হয়েছে, পেটানো হয়েছে, মানসিক টর্চার করা হয়েছে, ফিজিক্যাল টর্চার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। সো শুধুমাত্র একটা গ্রুপকে টার্গেট করে করা হয়েছে, এটাকে আমরা ওভাবে ডিফাইন করতে পারতাম। কিন্তু যে জেনোসাইডের যে সংজ্ঞা, তার মধ্যে পলিটিক্যাল গ্রুপ নেই বলে শেখ হাসিনা জেনোসাইড করেছে এভাবে বলা যাবে না। তাহলে শেখ হাসিনাটা এখন কেন জেনোসাইড না? শেখ হাসিনা ক্ষমতার পথে যিনি এসছেন, শেখ হাসিনা তাকেই হত্যা করেছেন, তাকেই নানান রকম নির্যাতন করেছেন। এই জুলাই আগস্টের কথা যদি বলি, তার হত্যার মধ্যে বাছ বিচার ছিল না, তাই না? কারো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, তাকেও মেরে ফেলা হয়েছে। ধর্ম উনি বাছেননি, বর্ণ উনি বাছেননি, কোনো কিছুই উনি বাছ বিচার ছাড়া করেছেন। সে কারণেই এটা আসলে জেনোসাইড না। যেমন আমাদের 71-এ জেনোসাইড হয়েছিল, সেই জেনোসাইড কিন্তু মুসলিমদের বিরুদ্ধে না। মুসলিমদের ক্ষেত্রে পাকিস্তান আর্মি যারা তার শত্রু হয়েছে তাকে হত্যা করতে গেছে বা তার সাথে রিলেটেড, এর মধ্যে ওয়ার ক্রাইম আছে। কিন্তু হিন্দুদের ওপরে জেনোসাইড হয়েছে ওই সময়, কারণ কারো হিন্দু আইডেন্টিটি আছে, দ্যাট ওয়াজ এনাফ টু কিল সামবডি। টর্চার করা তখন জায়েজ হয়ে গেছে। আমাদের নিশ্চয় মনে আছে, এটা আমরা জানি, পুরুষ সন্দেহ হলে কাপড় খুলে চেক করা হয়েছে সে হিন্দু না মুসলিম। আমরা নিশ্চয়ই, আমি ছোটোবেলায় দেখেছি অনেক বৃদ্ধ হিন্দু নরনারী ইসলামের কালেমা জানতেন, অনেক সূরা মুখস্থ জানতেন। আসলে ওই কারণে উনি প্রমাণ করতে চাইতেন, উনি ওনার পরিচয় লুকাতে চাইতেন। এবং ভারতে যারা গেছে এটার প্রধান অংশ কিন্তু হিন্দু ছিল। তাহলে পাকিস্তান মিলিটারি শুধুমাত্র হিন্দু, এই আইডেন্টিটিটা আছে, এটা একটা রিলিজিয়াস গ্রুপ। ওকে, এবার আমি নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব, নির্মূল করার চেষ্টা করব, ইন হোল আর ইন পার্ট। ওটা জেনোসাইড ছিল। সুতরাং এগুলো যদি আমরা মেলাই, তাহলে শেখ হাসিনার সময় আসলে জেনোসাইড হয় নাই। কিন্তু এটাও সত্য, শেখ হাসিনা বিভৎস কতগুলো অপরাধ করেছেন। এটা জাস্ট খুন জখম না, এটাকে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ বলে। আপনি 8-10টা খুনের মতো না, এই খুনগুলো ভিন্ন। এই খুনগুলো বা এই অন্যায়গুলো তিনি এমনভাবে করেছেন, এটা মানবতা বিরোধী অপরাধ, মানে হিউম্যানিটির বিরুদ্ধে। আমি আমার এলাকায় 10 জন মানুষকে খুন করলাম টাকা পয়সা নিয়ে, কন্ট্রাক্ট কিলার, মানবতা বিরোধী অপরাধ না। কিন্তু হাসিনা যেগুলো করেছেন এটার জন্য একদম রীতিমতো রোম স্ট্যাটিউট আছে। এটা নিয়ে আজকে আর বিস্তারিত কথা বলছি না, আপনারা কেউ পড়ে নিতে পারেন বা সময় করলে এটাকেও বোঝানোর চেষ্টা করব। তো ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার, সেই কারণেই দেখবেন শেখ হাসিনাকে উনি অপরাধ করেছেন বাংলাদেশে, কিন্তু ওনাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতেও বিচার করতে পারি। সুতরাং গণহত্যা বলতে আমরা যেভাবে বুঝতে পারছিলাম জেনোসাইড অর্থে, জেনোসাইড অবশ্যই হয়নি। আমি 5 তারিখের পর থেকে বহুবার বলেছি, আমরা জেনোসাইড যদি বলি এটা ভুল হচ্ছে, জেনোসাইড হয়নি।